দাদাগিরির অভিযোগ ছিলই, এবার তাতে যোগ হয়েছে এমবিবিএসে ভর্তি করিয়ে দেওয়ার জন্য টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ছেলেকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে বিরূপাক্ষ বিশ্বাস লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করছেন মুর্শিদাবাদের এক পৌর। কলেজে কলেজে থ্রেড কালচার চালিয়ে যাওয়ার অন্যতম হোতা ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর সামনে এসেছে মেডিকেল কলেজের শাসক দল ঘনিষ্ঠ কিছু ডাক্তারদের দাদাগিরির অভিযোগ। এই হেন বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল, তবে সেখানে তিনি পা রাখার আগেই শুরু হয় বিক্ষোভ। এই আবহে মঙ্গলবার আইএমএ সাসপেন্ড করে বিরূপাক্ষ সহ 3 চিকিৎসককে। সেই বিরূপাক্ষর নয়া কীর্তি এবার প্রকাশ্যে এলো। ছেলেকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে বিরূপাক্ষ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়া পাড়ার বাসিন্দা দিন মোহাম্মদের। ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাংকিং থেকে একবার 1000, তারপরে 1,49,000, একবার 1.5 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই। তারপরে একদিন দুদিন পরে আবার ফোন করলাম, স্যার আমার কি সিটটা ছেলের বুক হয়েছে? তো বললাম হ্যাঁ, সিট বুক হয়ে গেছে, আপনাকে আরেকদিন আসতে হবে বর্ধমানে। যার মারফতে ফিরোজ শেখের মাধ্যমে সাক্ষাৎ হয়, সে বললো না কাকু, কোনো সমস্যা হবে না, আপনি টাকা 5 লক্ষ টাকা ম্যানেজ করে দিয়ে দেন, ইমিডিয়েটলি লাগবে। দেখো ইমিডিয়েটলি কী করা যায়, আমি একটা দোকান বাড়ি ছিল ভাদ্রপাড়া বাজারে, ওটা বিক্রি করলাম 22 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা বায়নামা করে সেই টাকাটা নিয়ে বললাম পাঠিয়ে দেন, এখানে এসে ওনার লোক এসে নিয়ে যায় ক্যাশ দিয়ে 8 লক্ষ টাকা দেওয়া হয়। আপনার 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না, আপনি আমার টাকাটা রিটার্ন করুন। তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলে, টাকা নিই, যা পারিস তাই করে নিই, নানান রকমের কথাবার্তা বলেছিল। এরপর জলঙ্গি থানায় এফআইআর দায়ের করেন দিন মোহাম্মদ, কিন্তু অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তবে নাছোড়বান্দার দিন মোহাম্মদ বিষয়টি নিয়ে দ্বারস্থ হন আদালতের। তার জেরে পুলিশ তদন্ত শুরু করলেও তা এখনও শেষ হয়নি বলে অভিযোগ। দিন মোহাম্মদের দাবি 4 বছর কেটে যাওয়ার পর কিছুদিন আগে আচমকা তাকে ফোন করেন বিরূপাক্ষ। উনি 45,000 টাকা পাঠিয়েছেন আজ অবধি, আমাকে বলেছিল 50,000 টাকা পাঠাবো, পরবর্তীতে ধাপে ধাপে 1 মাস কি 15 দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো, কিন্তু আজ আবার হয়ে গেল, এতক্ষণ অবধি আর কোনো টাকা দেয়নি। আরজিকর কাণ্ডে বিরূপাক্ষর নাম প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন দিন মোহাম্মদ। প্রকাশ্যে এসেছে ডাক্তারবাবুর কীর্তি। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।